প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটি শিখব। তাহলে চলো শুরু করা যাক ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এর সাহায্যে অ্যালকেন তৈরি করা যায়। 1800 শতকের শেষের দিকে কিছু জৈব রসায়ন বিজ্ঞানী এই বিক্রিয়াটি আবিষ্কার করে। এখানে দেখো একটা জিনিস, আমরা যদি অ্যালকেন বলি তাহলে এটা সাধারণ সংকেত CnH2n+2, আর যদি অ্যালকাইল বলা হয়, অ্যালকাইল এটাকে R দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ সংকেত CnH2n+1। লক্ষ্য করো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, 2n+2 2n+1 মানে একটা হাইড্রোজেন। অর্থাৎ তুমি যদি R এর সাথে একটা হাইড্রোজেন যোগ করতে পারো তাহলে কিন্তু অ্যালকেন হয়ে যায়। আর এই বিষয়টা কাজে লাগিয়ে কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে কার্বন ডাইঅক্সাইডকে দূর করা হয়, আর দূর করে পরে আমরা অ্যালকেন তৈরি করতে পারি ক্ষারের উপস্থিতিতে অথবা সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া করলে পরে। এখন মূল বিক্রিয়াটা হলো কি, জৈব অ্যাসিডের সোডিয়ামের লবণের সাথে সোডা লাইমকে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। লক্ষ্য করো তাহলে জৈব অ্যাসিডের লবণটা কি, আমরা জানি RCOOH হচ্ছে একটা জৈব অ্যাসিড। এর সাথে যদি ক্ষারের বিক্রিয়া হয় তাহলে অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে এই হাইড্রোজেনটা এবং এটার সাথে OH বিক্রিয়া করে। তাহলে আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করলে কি হয়, লবণ এবং পানি তৈরি করে। তাহলে বিক্রিয়াটা হলো RCOO, এই NAটাকে এখানে চলে আসে আর এটার সাথে এটা বিক্রিয়া করে ফেলে, তাহলে Na প্লাস পানি, এটাই হচ্ছে লবণ, জৈব অ্যাসিডের লবণ। এইবার জৈব অ্যাসিডের লবণের সাথে COONA, এর সাথে যদি সোডা লাইম, সোডা এবং লাইম, লাইম মানে চুন আর সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে একত্রে বলা হয় সোডা লাইম। সোডা লাইম এটা একটু ভেজা ভেজা হয় মিক্স করলে পরে, পরবর্তীতে এটাকে একটু রোদে দিলে পরে একটু শুকায়, ড্রাই হয়, তারপরে এটার সাথে মিক্স করতে হয়, তাপ দিতে হবে। তাপ দিলে পরে লক্ষ্য করো এই বিক্রিয়াটি এই অংশটুকু ভেঙে যায়। এখানে CO2 কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয় বলে এটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। অ্যাকচুয়ালি ডি ব্যবহার করা হয় যখন অপসারিত হয়, চলে যায়, অনুপস্থিত থাকে। যেমন ধরো যদি ক্লোরিনের যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি ক্লোরিনেশন, আর যদি ক্লোরিন বের হয়ে যায় তখন সেটা হচ্ছে ডিক্লোরিনেশন। যেমন দেখো পানি যদি যুক্ত হয় তাহলে আমরা বলি হাইড্রেশন, আর পানি যদি বের হয়ে যায় সেটাকে আমরা বলি ডিহাইড্রেশন। তেমনি সালফোনেশন, ডিসালফোনেশন, নাইট্রেশন, ডিনাইট্রেশন। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয় বলে এই বিক্রিয়ার নাম হয় ডিকার্বক্সিলেশন। আমরা জানি এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন একটা অক্সিজেন যুক্ত হয় তখন তৈরি হয় কার্বনেট, CO3। কার্বনেটের একটা অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে, তিনটা অক্সিজেন গ্রহণ করতে পারে 6টা, আর কার্বন ইলেকট্রন শেয়ারিং অংশগ্রহণ করে এখানে 4টা। তাহলে কাটাকাটি করলে কার্বনেটের চার্জ হচ্ছে কত, -2। এইবার দেখো আমরা যদি এখানে সোডিয়ামের সাথে আছে কার্বনেট, সোডিয়াম কার্বনেট, তাহলে এটার চার্জ কত, কার্বনেটের -2, সোডিয়ামের +1। সংকেত লিখতে গেলে আমরা লিখি সোডিয়াম কার্বনেট। অনেকে মনে করে এখানে দুইটা সোডিয়াম আছে বলে এখানে দুইটা সোডিয়াম হবে, বিষয়টা তা না। এটা একটা সংকেত লেখার জন্য দুই পাশের সংকেতটা সমান করতে হয়। কিভাবে সংকেত সমান করতে হয় এই বিষয়টা আমার একটা ক্লাস আছে, তোমরা ইচ্ছা করলে ওখান থেকে দেখে আসতে পারো। যাই হোক, তারপরে এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়। আমরা এখানে বলেছিলাম যে অ্যালকাইল আর অ্যালকেনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হাইড্রোজেন, তাহলে এখান থেকে সেই হাইড্রোজেনটা যুক্ত হয়ে আর এর সাথে যুক্ত হলেই এটা হয়ে গেল অ্যালকেন। আমরা যদি এবার আর এর পরিবর্তে আমরা একটা উদাহরণ দেই, একটা কার্বন নেই, তাহলে হাইড্রোজেন কয়টা হবে, ডাবলের থেকে একটা বেশি, 3টা, COONA। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড সোডা লাইম দিয়ে মিশ্রণ করলাম। আর একটা জিনিস, তোমরা এই যে ক্যালসিয়াম অক্সাইডটা এখানে লিখে দিবা তাহলে ভালো হয়, ব্র্যাকেট দিয়ে, মানে এখানে এরা প্রভাবক হিসেবে কাজ করে। আর এখান থেকে এই যে ক্যালসিয়াম অক্সাইডটা প্রভাবক হিসেবে থাকার কারণে আমরা এটা উপস্থিত আছে, বিক্রিয়াটা শেষের দিকে দিয়ে দেব। এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইডকে আলাদা করে দেয়া যাবে না। তাহলে হাইড্রোজেনটা দেখো এখানে চলে আসতেছে, এখানে অর্থাৎ হাইড্রোজেন আছে কয়টা, CH3, তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে পাচ্ছি আমরা CH4, সোডিয়াম কার্বনেট।
এটাই হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। মজার বিষয় হচ্ছে এই বিক্রিয়ার সাহায্যে বেনজিনও তৈরি করা যায়। দেখো আমি যদি এখানে কার্বনের সংখ্যা একটা নিয়েছি, কার্বনের সংখ্যা একটা আছে, হাইড্রোজেন তিনটা আছে, দেখো এখানে চারটা হয়ে গেছে। আর মূল যৌগ থেকে একটা কার্বন অপসারিত হয়, এখানে কিন্তু কার্বনের সংখ্যাটা হ্রাস পায়। তাহলে তুমি যেই অ্যালকেনটা তৈরি করতে চাও সেই কার্বনের অ্যালকেন নিতে হবে। যেমন ধরো আমাকে যদি বলা হয় C4H10 তৈরি করো, এটা তৈরি করতে হবে। তাহলে এখানে আমি কি নেব? এই কার্বনের সংখ্যা অপরিবর্তিত থাকবে, হাইড্রোজেন আছে এখানে 10টা, আমি নেব 9টা, আর COON ঠিক থাকবে, সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড তাপ দেওয়া হচ্ছে। তাহলে দেখো উপরের শর্ত অনুযায়ী যদি আমরা এটাকে ভেঙে ফেলি, কার্বন ডাইঅক্সাইডের অংশটা ভেঙে ফেলি এবং হাইড্রোজেনটা যদি এর সাথে যুক্ত হয়, তাহলে দেখো C4H9, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয়ে গেল? C4H10 হয়ে গেল। এই যে বিউটেন তৈরি করার জন্য আমরা একটা কার্বন সংখ্যা সেম থাকবে, শুধু হাইড্রোজেন একটা কম নিয়েছি, হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে এখান থেকে অ্যালকেন তৈরি হয়ে গেল। তা আমি তোমাদেরকে বলেছিলাম বেনজিন তৈরি করা যায়, তাহলে C6H6। এখন বলো আমি যদি এখানে C6 নেই, H5 নেই, COON নেই, এইবার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ করে আমি তাপ প্রয়োগ করব, তাহলে দেখো এই অংশটা ভেঙে যাবে এবং হাইড্রোজেন এখানে যুক্ত হবে। C6H5 এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে কি হলো? C6H6, বেনজিন তৈরি হয়ে গেল, বেনজিন। আর বাকি এখানে সোডিয়াম কার্বনেট ডট ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনেট, বিভিন্নভাবে তুমি লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে লেখো বা ডট সাইড দিয়ে লেখো, মানে একসাথে যুক্ত অবস্থা আছে। এখন প্রশ্ন হলো এটা কিভাবে নামকরণ করব? জৈব অ্যাসিডের লবণকে নামকরণ করতে গেলে নয়েট উচ্চারণ করতে হয়, অ্যালকেনের কার্বনের সংখ্যার সাথে নয়েট উচ্চারণ করতে হয়। লক্ষ্য করো এখানে সোডিয়াম আছে একটা, তাহলে অ্যালকাইলের সাথে নয়েট, সোডিয়াম অ্যালকানয়েড, এটার নাম হবে সোডিয়াম অ্যালকানয়েড। তাহলে এটার নাম কি হবে? সোডিয়াম দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন থাকলে ইথেনের সাথে নয়েড, তাহলে সোডিয়াম ইথানয়েড। এখানে 4টা কার্বন, একটা কার্বন, টোটাল কার্বনের সংখ্যা 5টা, তাহলে পেন্টেন, তাহলে সোডিয়াম পেন্টানয়েড। একইভাবে যদি এটা বেনজিন হয় তাহলে সোডিয়াম বেনজানয়েড। এতক্ষণ আমরা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া শিখেছি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।